প্রিয় নবম দশম এইচএসসি শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছে। সালামের উত্তর দেওয়া যে অবশ্যই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে 90 টা নিয়ে নাও। আমি তোমাদের হোসেন ভাই নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে তোমার দেখো এইচএসসি গণিত বইয়ের অর্থাৎ নবম দশম এইচএসসি গণিত বই সেট ফাংশন অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের তোমাদের 2.2 এর 6 থেকে 9 পর্যন্ত এমসিকিউ একেবারে পানি পানি করে ফেলবো মাত্র 2 থেকে 3 মিনিটে। এই যে 2 থেকে 3 মিনিটে এই ভিডিওটা দেখো, আমি চ্যালেঞ্জ করলাম যে তুমি এই কয়টা অঙ্ক একেবারে বস হয়ে যাবা। আর কখনো ভুলবা না এই অঙ্কগুলো, 100% পরীক্ষায় আসার মতো। তো চলো বেশি কথা না বলে শুরু করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। আমাদের এসএসসি গণিত বোর্ড যে কোনো ক্লাস যদি চাও সবগুলো আছে সাজানো, প্লেলিস্টে চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। সবগুলো ক্লাস সাজানো আছে, তোমার যেটা প্রয়োজন সব সেটা তুমি দেখতে পারো চ্যানেল প্লেলিস্টে গিয়ে। আগের ক্লাসে তোমাদের সবগুলো নিয়ে আলোচনা করছি, সেগুলো সব পাবা চ্যানেলে প্লেলিস্ট থেকে। তো যাও সেখানে গিয়ে দেখে আসো। তো চলো শুরু করি আজকের ক্লাসটা। প্রথমে বলছে কি দেখো 6 নাম্বারটা এ ও বি দুটি সসীম সেট। এর জন্য কি সসীম মানে কি সীমিত, অর্থাৎ এটা কিন্তু অসীম পর্যন্ত চলতে থাকবে না, এটা হচ্ছে সীমিত। এটা ধরো হচ্ছে 2 3 4 5 এটা চলতে আছে, ডট 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 চলতে আছে, আর হচ্ছে 3 4 এটা কিন্তু থেমে আছে, তার মানে এটা হচ্ছে সসীম সেট। বুঝছো? তো আমাদের প্রথমটা কি বলছে দেখো, এইগুলো দেখবো যে কোনটা সঠিক কোনটা সঠিক না। আমাদের a ক্রস b ইকুয়াল টু হচ্ছে x y। এখানে x y, a ক্রস b ইকুয়াল টু x y, আমাদের প্রথমে কিন্তু x এর সদস্যগুলোই নেই, তারপরে কিন্তু আমাদের y সদস্য নেই। বুঝছো? সেটাই বলছে যে প্রথমে x থাকবে তারপরে y থাকবে। যেখানে x হবে এলিমেন্ট a এর সদস্য, প্রথমে কিন্তু আমাদের এ সেটই থাকে, প্রথমে এ সেট থাকে না, প্রথমে তারপর বি সেট থাকে, অর্থাৎ ইংরেজি অ্যালফাবেট অনুযায়ী তো আমাদের সেট হয় এ বি সি ডি এভাবে। দেখো প্রথমে এক্স আছে তারপরে কিন্তু আমাদের ওয়াই আছে। তো এটাই বলছে দেখো, প্রথমে এ ক্রস বি ইকুয়াল টু এক্স এবং ওয়াই। এক্স এক্স এর সদস্যগুলো এ থেকে নেয়, প্রথমে এ থেকে নেয় এবং ওয়াই সদস্য বি থেকে নেয়। আমাদের এক্স এর যেগুলো উপাদান সেগুলো কিন্তু প্রথমে নেয়, সেটা হবে এ, এবং ওয়াই এর যেগুলো সদস্য সেটা কিন্তু এক্স এর পরে নেয়, তাই জন্য সেটা হবে বি। তাহলে এই সত্যটা আমাদের মানছে, এটা হচ্ছে সঠিক। তাহলে এক নাম্বারটা সঠিক। তারপর আমরা দুই নাম্বারটা দেখি। দেখো এন ইকুয়াল টু দেওয়া আছে এ, এন ইন্টু এ দেওয়া আছে, অর্থাৎ এন ইন্টু এ দেওয়া আছে ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে ছোট হাতের এ। তারপর এন ইন্টু বি দেওয়া আছে ইকুয়াল টু হচ্ছে বি। তাহলে এন ইন্টু এ ক্রস বি ইকুয়াল টু তাহলে কত হবে? তাহলে এ বি এটা কি হবে তাই দেখতে হবে। দেখো আমরা যদি এন ইন্টু এ তুলি, এ এন ইন্টু এ, তারপরে এখানে কি বলছে এ এন ইন্টু এ ক্রস বি নির্ণয় করতে বলছে। তার মানে এখানে দেওয়া আছে এন ইন্টু এ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে এ। তারপরে দেখো এন ইন্টু বি দেওয়া আছে, বি দেওয়া আছে হচ্ছে ইকুয়াল টু হচ্ছে বি। আমাদের এ ইন্টু এ ক্রস বি নির্ণয় করতে বলছে। তো আমরা এ ক্রস দুইটার ভেতর থেকে এন কমন নাও, তাহলে এন কমন নিলে আসে হচ্ছে দেখো এ ক্রস বি করি। দেখো এ ক্রস বি, অর্থাৎ এ ক্রস বি করলে এই দুইটা হচ্ছে গুণ, তাহলে এর মান হচ্ছে এ, এর মান হচ্ছে এ এবং বি এর মান হচ্ছে বি। তাহলে এ গুণ বি, তাহলে কত হবে? এ বি হবে। তার মানে এটা কিছু, এটা কিন্তু সঠিক। তার মানে দুই নাম্বারটাও আমাদের সঠিক। তারপরে আমরা দেখি তিন নাম্বারটা কি সঠিক কিনা। তাহলে দুই নাম্বারটা আমাদের সঠিক। তাহলে তিন নাম্বারটা দেখি, এ ক্রস বি এর প্রতিটি সদস্য একটি ক্রোমোজোম হবে। ক্রোমোজোম মানে কি দেখো, আমাদের প্রথমে দেখো এ বি আছে, আমাদের ওই সংখ্যায় কিন্তু হবে না, আমাদের একটা সংখ্যা প্রথমে হবে তারপর এর সংখ্যাটা হবে, সেটাকে বলা হয় ক্রোমোজোম। ধরো এখানে 1 আছে, তারপর সবসময় কি বলবে? 2 বলবে। ধরো এখানে 4 আছে, তারপর সবসময় কি বলবে? 5 বলবে। তো আমাদের ক্রোমোজোম হচ্ছে এটাই। তো আমাদের এ এবং বি বলছে, এ এবং ক্রস বি করে এর প্রত্যেকটি সদস্য একটি ক্রোমোজোম হবে। আমরা এ এবং বি এর একটু আগে দেখলাম আমাদের ক্রোমোজোর হয়েছে। দেখো এ ইন্টু বি, এ ক্রস বি ইকুয়াল টু এ বি হয়েছে, মানে এটা হচ্ছে ক্রোমোজোর এ, তারপর হচ্ছে বি। তো আমাদের তিনটাই সঠিক। তাহলে তিনটাই কোথায় আছে? এই ঘ নাম্বারটা আছে হচ্ছে তিনটায়। তারপর এটা আমরা দেখি। দেখো এখানে এই একটা উদ্দীপক দিছে, এখানে এটা হচ্ছে উদ্দীপক এ ইকুয়াল টু একটা সেট দেওয়া আছে 6 7 8 9 10 11 12 13 বলে 7 থেকে 9 পর্যন্ত আমাদের উত্তর দাও এই উদ্দীপকটি করে। তো 7 নাম্বারটি কি বলছে? এ সেটের সঠিক প্রকাশ কোনটি? এ সেটের সঠিক প্রকাশ কোনটি? আমাদের দেখতে হবে এখানে 6 থেকে আছে 13 পর্যন্ত, আমাদের দেখতে হবে 6 থেকে 13 পর্যন্ত আছে কোনটা। তাহলে দেখো x এলিমেন্ট n, n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যায় আছে। এখন এখানে আছে হচ্ছে 6 থেকে বড় এবং 13 থেকে ছোট আছে। এখানে বলছে 6 সহ আছে, এখানে উপরে উদ্দীপকে আছে 6 আছে 13 আছে, কিন্তু এখানে কিন্তু এটা বলছে 6 নাই শুধু, মানে 6 থেকে বড় বলছে 13 থেকে ছোট বলছে, তার মানে 7 থেকে শুরু 12 পর্যন্ত। বুঝছো? যদি আমাদের, আচ্ছা খ নাম্বারটা এখন দেখি। এটা কিন্তু আমাদের হবে না, কারণ এখানে কিন্তু 6 নাই। এর নিচে যদি একটা দাগ দিত তাহলে 6 থাকতো, এর নিচে যদি একটা দাগ দিত তাহলে 13 থাকতো। বুঝছো? তারপর খ নাম্বারটা দেখি। এখানে বলছে এক্স এলিমেন্ট এন, এটা হচ্ছে এন হবে স্বাভাবিক সংখ্যা যেটা হবে 6 থেকে বড় এবং 6 আছে। দেখো এর নিচে দাগ দেওয়া মানে কি 6 আছে, তার মানে 6 থেকে শুরু 6 আছে। তারপরে এক্স এর মান
13 থেকে ছোট, তাহলে দেখো এখানে আছে হচ্ছে 13 আছে, কিন্তু 13 এখানে নিচে যদি একটা দাগ দিত তাহলে কিন্তু এটা হতো, কিন্তু 13 থেকে ছোট নেই, 13 সহ আছে হচ্ছে 13 থেকে ছোট, তার মানে এটা কিন্তু হবে না, এটাও হবে না, এই ক নাম্বারটা হবে না। তারপর এটা দেখো এই ঘ নাম্বারটা দেখি আমরা, ঘ নাম্বারটা দেখি এক্স এলিমেন্ট এন, এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এটা হচ্ছে 6 থেকে বড় 13 থেকে ছোট, 13 থেকে ছোট এবং 13 সহ কিন্তু বলছে, নিচে একটা দাগ মানে কি 13 ওই সংখ্যাটা সহ, তাহলে 13 থেকে ছোট এটা কিন্তু ঠিক আছে, কিন্তু এখানে বলছে 6 থেকে বড়, কিন্তু এর নিচে যদি একটা দাগ দিত তাহলে কিন্তু 6 সহ হতো, কিন্তু আমাদের 6 সহ কিন্তু এখানে বলেনি, কিন্তু এখানে আছে হচ্ছে 6 সহ আছে, তার মানে এটাও আমাদের হবে না। তারপর এটা দেখো এখানে বলছে কি এক্স এলিমেন্ট এন, এখানে হবে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এখানে 6 সহ, এখানে নিচে কিন্তু একটা দাগ আছে দেখো, 6 সহ হবে এক্স এর মান, এক্স থেকে বড় 6 থেকে বড় এক্স এর মান এবং 13 সহ 13 থেকে ছোট, এখানে এই দুইটার নিচে কিন্তু আমাদের দাগ দিচ্ছে, দেখো যখন আমাদের এই সংখ্যাটা বলবে তার মানে বড়, আমাদের এক্স হবে হচ্ছে 13 থেকে, দেখো এক্স এর মান হবে হচ্ছে 13 থেকে ছোট, এবং যদি এখানে এই চিহ্নটা দেয় তার মানে 13 সহ ছোট, বুঝছো? তারপর দেখো আমাদের যদি এক্স এর মান এভাবে দেয়, এক্স এর মান দেখো যদি এখানে এক্স দেয়, তারপরে দেখো এই পাশে যদি 6 দেয়, যদি এটা দেয় তাহলে বুঝবো হচ্ছে 6 থেকে বড় হবে এক্স এর মান, কিন্তু যখন আমাদের এটা দিবে তাহলে 6 সহ নিচে একটা যদি দাগ দেয় তাহলে বুঝবো 6 সহ এক্স এর মান হচ্ছে বড়। তো আশা করি বুঝছো, তাহলে কোনটা সঠিক হলো আমাদের উত্তর দেখো, তাহলে উত্তর আমাদের কোনটা সঠিক হলো, এই গ নাম্বারটা হচ্ছে উত্তর, গ নাম্বারটা হচ্ছে উত্তর। তারপর দেখো 8 নাম্বারটা করি, বলছে এ সেটের মৌলিক সংখ্যাগুলোর সেট কোনটি, এগুলো সেটের ভিতর আমাদের মৌলিক সংখ্যাগুলো কোনগুলো আমাদের দেখতে হবে, মৌলিক মানে কি, দেখো মৌলিক মানে কি শুধু এক দ্বারা আমাদের ভাগ যাবে, অন্য কোনো সংখ্যা দ্বারা আমাদের ভাগ যাবে না, তাহলে দেখো কোনটা কোনটা আছে এখানে, 6 কিন্তু আমাদের যায়, দেখো 3 দুগুণ 6, 6 ইকুয়াল টু কি 3 দুগুণ 6, তার মানে এটা হবে না, এটা 3 এবং 2 দ্বারা কিন্তু গুণ যাচ্ছে। তারপর 7 দেখো, 7 কে কিন্তু এক দ্বারা ভাগ যায়, তার মানে 7 হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে আমরা একটা পেলাম 7। তারপর দেখো 8 কিন্তু আমাদের যায় 4 দুগুণ 8, 8 ইকুয়াল টু কত, 4 গুণ 2, 4 দুগুণ 8, তার মানে এটা হবে না। তারপর 9 কিন্তু 3 তিরিকে 9, 9 3 তিরিকে 9, এটাও হবে না। 10 কিন্তু 5 দুগুণ 10, কিন্তু 11 কিন্তু কোনো সংখ্যা দ্বারা গুণ হয় না, 11 সংখ্যা ইকুয়াল টু কোনো দ্বারা গুণ হয় না, তাহলে 11 আমরা পেলাম। তারপরে দেখো এখানে 12 আছে, 12 কিন্তু গুণ হয় 6 দুগুণ 12, 6 দুগুণ 12, 6 দুগুণ 12, তার মানে এটাও হবে না। তারপরে দেখো এখানে 13 আছে, 13 কিন্তু আমাদের কোন সংখ্যা দ্বারা গুণ যায় না, তাহলে 13 আমরা পেলাম। তাহলে এই তিনটাই আমরা পেলাম হচ্ছে উত্তর, তাহলে 7 11 এবং 13, তাহলে 7 11 এবং 13 কোথায় আছে দেখো, এখানে বলছে কি, বলছে কোথায় আছে দেখো 7 11 13, এখানে 6 8 10 12, এটা হবে না, 7 9 11 13, 7 9 নাই, কিন্তু এখানে 9 আছে, 9 এটা হবে না। তারপর 7 11 13, এই তো গ নাম্বারটা আছে হচ্ছে উত্তর, 7 11 13 তিনটা আছে, বুঝছো? তাহলে এটা হচ্ছে উত্তর। তারপর 9 নাম্বারটা দেখো, এ সেটের 3 গুণিতক গুলোর সেট কোনটি, আমাদের তিনটা গুণিতক নির্ণয় করতে বলছে, 3 এর, দেখো আমরা 3 এর গুণিতক নির্ণয় করি, তো এর ভিতরে আমাদের 3 এর গুণিতক কোথায় কোথায় আছে সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তো দেখো 3 এর গুণিতক কোনগুলো, 6 এবং 9, এটাও হবে কিন্তু 3 গুণিতক নিতে হবে। দেখো তারপর 6 এবং 11, 11 কিন্তু আমাদের 3 এর গুণিতক নয়। দেখো গুণিতক মানে কি, গুণ করা, 3 এর ঘরের নাম মতো পড়া, 3 কে 3 3 গুণ 6, 3 3 9, 3 4 12, 3 5 15, এভাবে গুণ গুণ করা। তারপর দেখো এখানে কিন্তু 9 এবং 12, এটা কিন্তু আমাদের গুণনীয়ক ঠিক আছে, কিন্তু এর ভিতরে কিন্তু আমাদের তিনটা নাই, তিনটা নাই, কিন্তু এই ঘ নাম্বারটা দেখো এখানে তিনটা আছে, 6 9 12, আমাদের তিন, এই সেটে 3 গুণিতক গুলোর সেট নির্ণয় করতে বলছে, তো আমাদের তিনটা আছে, এখানে আমাদের এগুলো কম আছে, এই জন্য আমরা এটা দিলাম না, এখানে তিনটা আছে আমাদের তিনটাই দিলাম। তাহলে এখানে আছে হচ্ছে 6 9 12, এটা হচ্ছে 3 এর গুণিতক, কি হয় দেখো 3 2 6, 3 3 9, 3 4 12, তিনটাই হচ্ছে 3 এর গুণিতক। আশা করি বুঝছো। দেখো এর পরবর্তী ক্লাসে তোমাদের 10 নম্বর নিয়ে আলোচনা করবো, আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, যদি একটু উপকার আসে তোমার অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে, যদি একটু উপকার আসে তোমার অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে কেমন লেগেছে ভিডিওটা। তো এর পরবর্তী ক্লাসে তোমাদের পরবর্তী ক্লাসে হাজির হব। তো এইভাবে তোমাদের এই অধ্যায় না শুধু পুরো গণিত বই একেবারে পানি পানি করে ফেলবো, একেবারে পানি পানি, তোমার শুধু আমার পাশে থাকবা। সেগুলো ভিডিওগুলো কোথায় পাবা, পুরো গণিত বইয়ের ক্লাস পাবা হচ্ছে চ্যানেলের প্লে লিস্টে গিয়ে, তোমার যেটা প্রয়োজন, কোন অধ্যায়, 9 অধ্যায় 8 অধ্যায় 7 অধ্যায় 10 অধ্যায় 20 অধ্যায়, 20 তো অধ্যায় নাই তোমাদের, সরি 14 অধ্যায়, তোমার যেগুলো অধ্যায় তোমাদের প্রয়োজন সেগুলো সবগুলো ভিডিও পেয়ে যাবে হচ্ছে চ্যানেল প্লে লিস্টে, তোমার পছন্দ অনুযায়ী তুমি ভিডিও প্লে করে দেখতে পারো এবং তোমার যেটা সমস্যা সেটা সমাধান করতে পারো। তো সবগুলো ভিডিও পাবো হচ্ছে এই চ্যানেলে, হুসাইন একাডেমি 1 এর চ্যানেলের প্লে লিস্টে, এবং এই ভিডিও কমেন্ট বক্সে চেক দিয়ে দেখো, এবং ফেসবুক লিংক পাবা, সেখানে অবশ্যই ফলো রাখবা এবং ভিডিও লিংকও পেতে পারো। তো আজকে ক্লাসটি এ পর্যন্তই, যদি ভিডিওটা একটু উপকারে আসে তোমাদের আমি বলবো
দয়া করে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।